আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। দর্শক, আজকে যে ভিডিওটি করব আমি, সেটা হচ্ছে যে বিষয়টি আপনাদের জানাবো, এই যে গাভীটা, এই গাভীটা বর্তমানে প্রচণ্ড তাপের কারণে তাপ সহ্য করতে পারে না, শরীরে প্রচণ্ড হিট থাকে, জ্বর না, ও অনেক হাঁপায়। ওই দেখেন প্রচণ্ড হাঁপানো। একে দিন রাত মিলে একে 3-4 বার গোসল করানো লাগে। গরুটি মোটেই তাপ সহ্য করতে পারে না। তো যাই হোক, আমি এই তাপে পানি শূন্যতার জন্য স্যালাইন ব্যবহার করি, গ্লুকোলাইট বা ইলেকট্রোমিন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা এভাবে। আর একটা ভিটামিন সি জাতীয় রেনাসি আছে, একটা রেনাচার কোম্পানির ভিটামিন সি, সেটা ব্যবহার করি, ওর পানির সঙ্গে দিয়ে থাকি। আর একটা হচ্ছে ডেক্ট্রোজ, সাথে আখের গুঁড়ো দিয়ে থাকি। তো যাই হোক, এরপরেও প্রচণ্ড তাপ, যেখানে মানুষ ভালোভাবে তাপ সহ্য করতে পারতেছে না, সেখানে গরু বাছুর তো দূরের কথা। আর যেহেতু হলিস্টাইন ফ্রিজিয়ান জাতগুলো তাপ মোটেই সহ্য করতে পারে না, শীত প্রধান দেশে এদের জন্ম, সেহেতু তাপ বাংলাদেশের বর্তমানে 40 থেকে 44-এর মধ্যে যে তাপ, এই তাপ সহ্য করতে পারবেও বা কী করে। তো আমি বর্তমানে পানি শূন্যতা বা গরমের পানি শূন্যতার জন্য যেটা ব্যবহার করি, আপনারা ওইটা ব্যবহার করতে পারেন, বা আপনারা এর থেকে বেটার কোনো সলিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর এই গরমে আপনাদের গরুকে অবশ্যই ঠান্ডাযুক্ত স্থানে রাখবেন। উপরে ফ্যান চলে, আমি সাময়িক কিছু সময়ের জন্য ফ্যানটা বন্ধ করে রাখছি, কারণ ফ্যানও তো একটু বন্ধের দরকার আছে, ওদের একটু রেস্টের দরকার আছে। যদি নষ্ট হয়ে যায় তো তখন তো একেবারেই চলবে না। যাই হোক, আপনারা 2-4টো ছোটো খামারি যারা যে ভাইরা আছেন, অবশ্যই ঠান্ডা পরিবেশে রাখবেন গরুকে। বিশেষ করে এই গরুটা হচ্ছে এই তাপজনিত সমস্যায় বেশি হাঁপায়। আর ওই গরুগুলো নিয়ে অতটা সমস্যা না, ওরা সামান্য তাপে ওরা অতিরিক্ত তাপও সহ্য করতে পারে, ওরা ওরকম হাঁপায় না। তবে ওরা ওরকম হাঁপাতো, ওই পাশে যে গরুগুলো দেখছেন, এই যে ওরা ওরকমের তাপের সমস্যা ছিল, ওরাও একসময় এরকম হাঁপাতো। তো এও একসময় ঠিক হয়ে যাবে পরিবেশের সাথে। এই গরুটা আছে নতুন নেয়া, এই 4 মাস হচ্ছে, তো এও একসময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো তত সময়ে এই তাপের কারণে অনেক ধরনের সমস্যা মানে আমি ফেস করতেছি। গরু খাবার এই যে লালা বেরোচ্ছে, দেখেন মুখ থেকে লালা বেরোচ্ছে। তারপরে গরু খাবারের রুচি কমে যায়, দুধ কমে যায়, আর দুধের প্রোডাকশন কমে গেলে অবশ্যই একটু লসে থাকতে হয়। তো যাই হোক, সেদিক থেকে বিচার বিশ্লেষণ করে মানে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করার জন্যই এই ভিডিওটা মূলত করা। আর গরুর এই হাঁপানো জনিত যেটা, মানে এটা হচ্ছে আমার জানার ভেতরে, আপনারা এর থেকেও, যদি আমার দর্শক যারা আছেন, আপনারা যারা এর থেকেও বেটার সলিউশন থাকে, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো এতে লজ্জার কিছু নেই, কারণ শিখার শেষ নেই। অবশ্যই জানাবেন, এর থেকে ভালো বেটার কোনো সলিউশন থাকলে অবশ্যই জানাবেন। মানে বিশেষ করে এই যে গরমের সময় হাঁপানোজনিত যে বিষয়টা, এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।